খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত, সহযোগিতার আশ্বাস আমিরের। সুদানে নিহত 6 শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, দাফন হবে সামরিক মর্যাদায়। ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, বিস্তারিত। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে বগুড়া 7 আসনে 1:30টায় শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদিকে দুপুর 12:30টায় বগুড়া 6 আসনে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সরকার এখন পর্যন্ত যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতের আমির। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। জামায়াতের আমির বলেন, ওসমান হাদির খুনিরা পার পেয়ে গেলে কারো জীবনের নিরাপত্তা থাকবে না। হাদির হত্যাকারীদের দেশের সার্বভৌমত্বের দুশ্মন উল্লেখ করে তিনি বলেন, এখন রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব, উচিত হবে সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় তার দল, এজন্য তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না, তা হবে না। শোক আর সামরিক কায়দায় শ্রদ্ধা জানানো হলো সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষা মিশনের শহীদ 6 শান্তিরক্ষীকে। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে তাদের জানাজা সম্পন্ন হয়। নিহতদের শ্রদ্ধা জানানো হয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। 6 শান্তিরক্ষীর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাদের গ্রামের বাড়িতে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাদের। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে গত 13 ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হন বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্য। রবিবার সকালে তাদের কফিন নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। জানাজার আগে নিহত শান্তিরক্ষী কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার কর্মময় জীবনের বিস্তারিত তুলে ধরা হয়। দেনা পাওনা থেকে থাকে তাহলে অধিনায়ক 9 বীরের সাথে যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শহীদ পরিবারের পক্ষ থেকে স্বজনেরা কথা বলেন, শান্তি রক্ষায় জীবন বিলিয়ে দেয় স্বজন হারানোর কষ্ট ভুলে থাকতে চান তারা। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্য যাবে। শান্তমণ্ডলের মা এই 2 ছেলেকে বুকে রেখেই তার সংসার চালাচ্ছিল। একটা হাত তার ভেঙে গেল। আপনারা সবাই দোয়া করবেন। আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন, তাদের সুখে দুঃখে খবর নেবেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পক্ষ থেকে তাদের অবদানের কথা স্মরণ করা হয়। They were not there for glory of conquest, but to stand as a shield for the vulnerable
bridge divides, and plant the seed of peace and stability. They were the visible embodiment of the United Nations promise for protection, humanitarian aid, and hope for a better future. জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিব শ্রদ্ধা জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও শ্রদ্ধা জানান। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের স্মারক তুলে দেওয়া হয়। সহকর্মীদের কাঁধে কফিনবন্দি 6 শান্তিরক্ষীকে শেষবারের মতো বিদায় জানানো হয় ঢাকা সেনানিবাস থেকে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, সুদানে নিহত 2 শান্তিরক্ষীর মরদেহ হেলিকপ্টারে কুড়িগ্রামে পৌঁছেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, মরদেহ তো পৌঁছেছে তাদের গ্রামের বাড়িতে, এখন কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হবে এমনটি শুরু হয়েছে কিনা? বাবলি, কুড়িগ্রামে যে 2 সেনা সদস্য সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়ে নিহত হয়েছেন, তাদের লাশ আজকে দুপুর 2:30টার দিকে উলিপুর উপজেলায় পৌঁছেছে এবং 2টি সেখানে লাশবাহী অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে পরিবারে নিয়ে আসা হচ্ছে। এবং আমি এখানে আছি যে নিহত মমিনুল ইসলামের বাড়িতে, সেই মমিনুল ইসলাম বাড়িতে কিছুক্ষণ আগে আমরা দেখেছি জানাজা শেষ হয়েছে এবং জানাজা শেষে সেনাবাহিনী তাদের যে কার্যক্রম, অর্থাৎ তাদের নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং এখন দাফনের কাজ চলছে। এই দাফনের কাজ চলছে কিন্তু এখানে তার পারিবারিক যে কবরস্থান আছে সেখানে চলছে এবং তার আগে আমরা দেখেছি যে অনেক মানুষ এখানে এসেছেন এবং এই জানাজায় নামাজে অংশগ্রহণ করেছেন। আমরা জানি আরেকটি শান্ত মণ্ডল, তার বাড়ি কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা, সেই রাজারহাট উপজেলা অ্যাম্বুলেন্স সেখানে গিয়েছে এবং সেখানে তার শেষ যে কীর্তি সেটি কিন্তু চলমান রয়েছে, সেই খবরটি আমাদের কাছে আছে। অর্থাৎ এই যে এখন কবর খোঁড়া হচ্ছে, কবরের শেষের দিক প্রায়, এবং কবরে স্তবক করা হবে এবং বাকি যে কাজগুলি সেগুলি করা হবে। ভাবলি, এই ছিল কুড়িগ্রামে আমার হাতে যে আসলে সেনাবাহিনীর 2 সৈনিক যে আসলে নিহত হয়েছিল সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়ে সেই। আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন মনোয়ার হোসেন লিটন। এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। তথ্য প্রকল্প কাজে লাগলো না কিশোরগঞ্জের কৃষকদের। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট 12 জনকে গ্রেফতার করা হলো। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত দীপুচন্দ্র দাস ভালুকা উপজেলার জোবালিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার কারখানা থেকে তাকে জোর করে বের করে এনে উত্তেজিত শ্রমিক ও জনতা পিটিয়ে হত্যা করে। পরে জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় মৃতদেহ মহাসড়কের ডিভাইডারের গাছে ঝুলিয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দীপু দাসের ছোট ভাই বাদী হয়ে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ভিডিও ফুটেজ, সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব 14 এবং জেলা পুলিশ অভিযান চালিয়ে গতকাল র্যাব 7 জন এবং পুলিশ 3 জনকে গ্রেফতার করে। স্বাধীনতার 54 বছর পরেও অযত্ন অবহেলায় পড়ে আছে নাটোর জেলার বেশিরভাগ গণকবর। স্থানীয়ভাবে কোনোটি সংরক্ষণ করা হলেও সরকারিভাবে নেই উদ্যোগ। মুক্তিযুদ্ধকালীন গণকবরগুলো সংরক্ষণের দাবি শহীদ পরিবারের সদস্য ও জেলাবাসীর। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির তথ্য ও সোহেল রানার ক্যামেরায় একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় নাটোর ছিল পাকিস্তানি হানাদার বাহিনী 2 নম্বর হেডকোয়ার্টার।
মধ্য ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে ব্যাপক হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসর রাজাকার ও আলবদররা। মুক্তিকামী নিরীহ বাঙালিদের নির্বিচারে হত্যা করে গণকবর দেওয়া হতো। 21শে ডিসেম্বর হানাদার মুক্ত হয় নাটোর জেলা। জেলায় এমন গণকবর প্রায় 10টি। অযত্নে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে প্রায় সবগুলোই। কেবল বিশেষ দিবসগুলো সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধোয়া মোছার কাজ চলে। অথচ যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীন স্বদেশ, সেই শহীদ পরিবারের খোঁজও আর নেয় না কেউ। এই গণকবর দেয়া পর্যন্তই আজ পর্যন্ত আমরা শহীদ পরিবাররা বিভিন্ন দিবসে কোনোদিন আমাদেরকে একটা চিঠিও দেয় না, এবং এই গণকবরগুলো সংরক্ষণ করা থেকে শুরু করে আবর্জনা এবং নানা রকম অসামাজিক কাজ কারবার হয় ওইখানে। আমরা নিজেরা মাঝে মধ্যে এটা পরিষ্কার করি নিজেরা খরচে, কিন্তু কেউ এসে বলে না যে এখানে গণকবর আছে একটু দেখি। আমরা শহীদ পরিবার, আমাদেরকে কোনো মূল্যায়ন নেই। কখনোই দেখি না যে সরকার একটু এই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো, এই গণকবরগুলো সংরক্ষণের জন্য একটি বিশেষ বরাদ্দ দিয়ে সারা দেশের খুব বেশি তো সংখ্যক গণকবর নেই, যেগুলো চিহ্নিত করা আছে বা যেগুলো সরকারের খাতায় আছে, এগুলো সরকার সংস্কার করবে। গণকবরগুলোর মর্যাদা রক্ষায় প্রশাসনের নজর রয়েছে, জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। যে গণকবরগুলো রয়েছে আমাদের জাতীয় দিবস উপলক্ষে সেখানে বিভিন্ন রকমের কর্মসূচি থাকে। এছাড়া এই গণকবরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয়। মুক্তিযুদ্ধের গণকবরগুলো যথাযথ সংরক্ষণ ও সংস্কার করে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের দাবি নাটোরবাসীর। খবর নেওয়ার কেউ নেই। শহীদ পরিবার এবং স্থানীয়দের দাবি সরকারিভাবে গণকবরগুলো সংরক্ষণ ও সংস্কার করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করে সেই সব শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হোক। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবরে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। দর্শক, সুদানের সন্ত্রাসী হামলায় নিহত জাতিসংঘের শান্তি মিশনের সদস্য জাহাঙ্গীর আলমের লাশ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ে আসা হয়েছে। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, আপনার কাছে একটু জানতে চাইবো, সেখানে আসলে দাফনের প্রক্রিয়া কতদূর এগিয়েছে বা কখন দাফন হতে পারে, সবশেষ কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? এইমাত্র এখানে যে এখানে সামরিক বাহিনীর হেলিকপ্টার এখানে এসেছিল এবং এখানে লাশ নামিয়ে এখনই চলে গেল। যে এখানে যে সামরিক বাহিনীর হেলিকপ্টারটি দীর্ঘ 6 ঘন্টা পর, যে নির্ধারিত সময়ের 6 ঘন্টা পর কিন্তু এই হেলিকপ্টারটি এখানে এসেছিল। এখন এই যে মাত্র কিছুক্ষণ 2 মিনিটের মতো এখানে হেলিকপ্টারটি ছিল এবং হেলিকপ্টার থেকে লাশ নামিয়ে এই লাশটি এখন এই যে এখানে যে জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। যে ওই বাড়িতে এখন তাদের সামরিক মর্যাদায় এখানে দাফন হবে। এখন এখানে বাদ জহুর এখানে জামাতের যে জানাজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন হয়তো মাগরিব হয়ে যেতে পারে এই যে নামাজের যে জানাজাটি। এখানে অনেক মানুষ, পাকুন্দিয়ার অনেক মানুষ এই জাহাঙ্গীর আলমের যে লাশের জন্য অপেক্ষায় ছিল। তিনি শান্তিরক্ষী বাহিনী ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর। সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছিলেন এবং তার লাশটি আজকে কিছুক্ষণ আগে এখানে এসেছিল। এখন আমরা তার যে মরদেহ তার বাড়িতে নিয়ে আপনাদেরকে পরবর্তী সময় জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক আদনান। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামাত, সহযোগিতার আশ্বাস আমিরের। সুদানে নিহত 6 শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, দাফন হবে সামরিক মর্যাদায়। ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার।
কৃষি আবহাওয়া তথ্য প্রকল্প কাজে লাগলো না কিশোরগঞ্জের কৃষকদের। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।